হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কি তাকতরা ভালো আছেননি? আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমি সকাল থেকে ভিডিও করা শুরু করলাম, ফজর থেকে। তো দেখতে পাত্রানি আমি নামাজ শেষ করলাম। এখন আমার দুই ছেলে, আমি নামাজ পড়ার পর আর কি, ওরা দুইজন আমার জায়গা তাইয়া বইয়া নামাজ পড়িলে ইতরা খুব সুন্দর লাগে। তান্তানার নামাজ দেখিয়া খুব ভালো লাগে। প্রত্যেক দিন আর কি আমি নামাজ পড়ার সাথে সাথে আমার ছেলে মেয়ে তাইনও আমার দেখা দেখি আর কি নামাজ পড়িলাইন। তো আমার কাছে এটাও খুব ভালো লাগে। আর সব থেকে ভালো লাগে আমার ছোটো ছেলের নামাজ দেখলে। হ্যাঁ, কিন্তু আর কি আমি জেলা কর্ম বা আমার বড় ছেলে জেলা করবো, হ্যাঁ মুখে দিছে ওই রকম করবো আর কি। আর দেখো আমার নামাজ তো শেষ, এখন আমার মেয়েও নামাজ পড়তে বইলা। তো দেখতে পাত্রানি তিন ভাই বোন একসাথে নামাজ পড়িতরা, আর আমি নামাজ পড়ি আর কি। আমার নামাজ শেষ, তাই ভাবলাম আপনাদের কাছেও একটু শেয়ার করি, রাখি ভালো লাগতে পারে। তো আমার মেয়ে তো এখন আর অতটা বুঝই না, তানোর এখনও কনি উদলা, তাই নিতে আর বুধবাইতরা না যে কনি উদলা হইলে নামাজ হয় না। দেখো আমার ছোটো বাবু কি সুন্দর করে নামাজ পড়িতরা, আর সাইরে ভাই সাইতরা। তানোর সব সময় কিন্তু তকি লাগে, তকি না ভিন্ন হয় না। তো নামাজ পড়া শেষ, সকাল সকাল চলে আসলাম গার্ডেনে। আমি অসুস্থ থাকার কারণে গার্ডেনের অবস্থা খুবই খুবই খারাপ, বলার মতো কোনো ভাষা নেই। এত আর কি বেহাল হয়েছে, কি বলবো। গার্ডেনের অবস্থা দেখে নিজের কান্না চলে আসছে। কারণ এত কষ্ট করি আর কি আমি ওই বরবটির গাছগুলো আর কি লাগাইছিলাম। তো এখন কান্দিতাম না তে আর কি তা করতাম। অত বৃষ্টি দিছে কি তা যে কইতাম, বৃষ্টির কারণে গুড়িত একটাও মাটি রইছে না, সব মাটি হরি গেছে। এখন নয়াভাবে যেন আমি মাটি দিতাম, তাও আমার শরীরও আর কি ভালো লাগে না, কিভাবে দিতাম চিন্তা করি। আর কারণ আমি তো অনেক অসুস্থ, এর লাগে আপনারা তো গত ভিডিও তো দেখছেন আমি খুব অসুস্থ আসলাম। গত ভিডিও তো দেখছেন ঔষধপত্র সব। আর এখনও আমি অসুস্থ রয়েছি। তো অসুস্থ অবস্থায় আস্তে আস্তে দেখতে পাত্রানি আমি বরবটি আর কি অনেকটা নষ্ট হয়ে যার ভাবলাম আগুন ভাড়িয়া নিয়ে খাইলে খাইলাম, না হয় বিক্রি করে দিলাম। করার তো কিচ্ছু নেই। অনেক বরবটি তো মনে হয় 4-5 কেজির মতো আর কি বার হইছিল এর লাগি। আর আমি তো গরু আই গেছি বরবটি লইয়া। আমার ছেলে পুরা গার্ডেনের ভিডিও করিয়া আনছেন, আপনাদের সাথে শেয়ার করলাম এর লাগি। তো দেখতে পাত্রানি ওই সাইডে আর কি নয়া নয়া উড়ি লাগাইছিলাম। তো এখন অগুন তো দৌড়া শুরু করছে, আর আগরে কিন্তু যেগুন তো দৌড়া শেষ, মাঝে মধ্যে আর কি একটা দুইটা দৌড়ের। আর এখন নয়াভাবে আগে আপনাদের যেগুন দেখানি হয়েছিল নয়া লাগাইছিলাম, ওগুন তো এখন দরের বেশি করি। আর আগরে কিন্তু একটু কম দরের লাগি। এই সাইডটা হইল নয়া, এখনও দেখো খুব সুন্দর সুন্দর করি আর কি উড়ি দরের। তো আর এই যে দেখতে পাত্রানি এটা হইল আমার শ্বশুরির ঘর, মানে আমার দুই দেওর থাকো তান্তানোর বউয়াইন লইয়া। আর আমি তান্তানোর ঘরের আর কি ফুপ সাইডে আমরা একটা ঘর বানাইয়া আমরা এখানে আই গেছি। আগে আমি আসলাম এই ঘরও। এই যে দেখতে পাত্রা এই রুমটা সামনে যে ক্যামেরার সামনে যে সাইডটা, ওই রুমটা আমার, আমি যখন আর কি নতুন বউ আইসলাম ওই রুমে আমারে রাখা হয়েছিল। এখনও আমার আর কি ওই রুমের লাগি আমার অনেক টান আছে। আর এদিকে দেখো ছেলে আবারও আইয়া দেখি কাপড় চেঞ্জ করিয়া বইয়া রইছেন। তাই আমার অপেক্ষা করতরা আমি কোন সময় যে নামাজ পড়তাম আর তাইন লগে পড়িতা। এখন তো আমি আর পড়ি আর না, তাইন মনে মনে যাইতা গিয়ে মসজিদও রেডি হয়ে গেছেন আমার কইতরা তানরে কায়দা দেওয়ার লগে। কারণ আমার মেয়ে তো কায়দা নেই মসজিদও, এর লাগি তাইন কইতরা তানরে কায়দা দিতাম। আমি তো দিছি না, এর লাগি তাইন যাইতে লাগি।
তো দেখো কি সুন্দর করে তাই মসজিদে যাইতরা। আর এদিকে দেখো আমরা আজকে আর কি ফব বানানিত লাগছি। ফব বলতে আমার ননদের বাড়ি আর কি কিছু, এটা আর বললাম না কি দেওয়া হবে, হয়তো আমার মতো যারা তারা বুঝে নিছেন, এর লাগি আর কইলাম না কিচ্ছু। তো আমার ননদের বাড়ি আর কি খাবার ফাটানি হইতো, এর লাগি সব ফব পুরি বানানো হয়েছে। আর এদিকে দেখো ফব পুরি বানানির পরে আমি দুইটা দিয়া চা বানাইলাম, বানাইয়া ভাবলাম চাটা খাইলাই তারপরে ফব পুরি বানানি আবার শুরু করমু। তো চা শুধু আমার নাই, সবরে চা দেওয়া হয়েছে। এখন সবর তো আর ভিডিও করছি না, আমি শুধু আমারটা ভিডিও করছি। আমি মানুষের অতটা ভিডিও করি না, কারণ কার কি মতামত এটা তো আর বোঝা যায় না, হয়তো অনেকের খারাপ লাগবে। এই জন্য আমি আমার কাজ, আমার খাওয়া দাওয়া ওইটুকু আর কি শেয়ার করি। আর বাকি রইল আমার অসুস্থর কথা। আমি অনেক দিন ধরে আর কি অনেক অসুস্থ, কি বলবো, কথাবার্তা কিচ্ছু আর কি বলতে পারছিলাম না। আজকে একটু বালাবুদ ভাইয়ার আমার গলাটা, নাইলে আমি তো কথাও বলতে পারতাম না কারোর লগে। আর 2-3 বার 4 বার মনে হয় ডাক্তার দেখাইছি, এরপরেও আমার গলাটা ভালো হয় না। আর গতকাল থেকে আমার গর্দনাত খালি শিকায়, এর লাগে আমি আজকে আর কি আবারও প্ল্যান করছি ডাক্তারের কাছে যাইতাম। তো আমাদের আর কি বাড়ির পাশে বালিয়া ওই জায়গার নাম, ওই জায়গাতে আর কি বালা একজন ডাক্তার আছেন, খবর পাইলাম, তাই ভাবলাম আমি একটু গিয়ে দেখাইয়া আইমু। তো এখন আমি গত ভিডিওতে যে দেখছিলাম আমি ছানা রাখছিলাম, ওই ছানাগুলো আজকে আমি পিষিয়া সুন্দর করিয়া মশলা টসলা দিয়া মারিয়া আমি এখন বড়া বানানি রাখছি। বড়া বানানির পরে আর কি আমি যাইমু। তো বড়া বানাইয়া তুইয়া যাইয়ার কারণ আমার মেয়ে তো আইয়া স্কুল থেকে আইয়া খাইতা, এর লাগি। তো দেখতে পাত্রা খুব সুন্দরভাবে ভাজা ওর হান্দেশের মতো তেল তেল বেশি করে দিলে এইভাবে সুন্দর হয়ে আর কি বড়াটা ভাজা হয়ে যায়। তো আজকে আর কি একটু উড়াউড়ির কারণে আমি গ্যাসও বাজি নিলাম, না হইলে চুলা তো রান্না করি। তো দেখুন আমি ফাইনালি বেরিয়ে পড়লাম ডাক্তারের উদ্দেশ্যে। আমার বাড়িতে কি আর কি 2 মিনিটের রাস্তা হাঁটিয়ে যাওয়া লাগে, এর লাগে 2 মিনিটের রাস্তা হাঁটিয়ে গিয়া মেইন রোডে উঠতাম, এর লাগে আমি হাঁটি হাঁটি যাইয়া আমার ছেলে হাতে মোবাইল আসলো, হ্যাঁ মনে হয় ভিডিও করছিল আর কি, আমি দেখছি না, পরে ফিরিয়া দেখি ভিডিও করে দিছে দেখি, তাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, হয়তো আপনাদের ভালো লাগতে পারে। আর যারা যারা আমার ভিডিও দেখেন অথবা দেখছেন, প্লিজ সবার কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। আর যারা যারা লাইক দিতে ভুলে যান, এই পর্যন্ত এসেছেন এখনও লাইক দেওয়া হয়নি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো ফাইনালি চলে আসলাম ডাক্তারের চেম্বারে। তো এই জায়গাটা তেমন সুন্দর না হলেও আর কি ডাক্তার অনেক ভালো আর কি, মানুষের মুখও শুনছি, আমি তো নিজে জানি না, এই প্রথম আইলাম আজকে। তো ঔষধ বেশি দিছই না, শুধু দেখো 2 ধরনের ঔষধ দিছই না, আর ফাইল দিলে তো আমি খাইও না, ঘরে অলরেডি 3টা ফাইল আছে, এগুলো আমি খাইছি না এখনও। এই 2 সপ্তাহ ঔষধে আর 3টা ইঞ্জেকশন, একটা আর কি আমি জায়গাত মারিয়া আই গেছি। এই 2 সপ্তাহ এই 2 সপ্তাহ ট্যাবলেটে আর 3টা ইঞ্জেকশনে হয়ে গেছে 900 টাকা। আর সাথে আমি কিছু সিমের বীজও আনছি, আপনাদের সাথে আমি শেয়ার করবো। তো ইঞ্জেকশন একটা মারাইছি আর 2টা এখনো বাকি আছে। তো দেখতে পাত্রা নিয়েই সেই সিমের বিচি। তো বাচ্চাদেরকে আজকে আমি একটু চা দিলাম 3জনকে ছোটো ছোটো কাপে। ওই কাপগুলো আমার মেয়ের গিফটের কাপ, আমার মেয়ের মামা গিফট করেছিল আমার একজন ভাই, ওই কাপে চা খাইতে ইচ্ছে করছে তাদের,
তাই দিয়ে দিলাম। তো আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকিও, সুস্থ থাকিও। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।